আজকে আমরা জানবো ইসলাম ধর্মের সম্পর্কে। আমাদের ইসলাম ধর্মের 5টি স্তম্ভ রয়েছে, যাকে আমরা দ্য 5 পিলার্স অফ ইসলাম বলে থাকি। নমস্কার, আমি ফিরোজ হোসেন। সবাইকে স্বাগত জানাই ইউর ব্লগার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। আমাদের ইসলাম ধর্মের 5টি স্তম্ভের সর্বপ্রথম নামগুলো আমি আপনাদের জানিয়ে দিই। প্রথম স্তম্ভ শাহাদাহ, দ্বিতীয় স্তম্ভ সালাত, তৃতীয় স্তম্ভ জাকাত, চতুর্থ স্তম্ভ সাওম, আর পঞ্চম যে স্তম্ভ সেটা হচ্ছে হজ। সর্বপ্রথম স্তম্ভে প্রথমে আসা যাক। প্রথম স্তম্ভ শাহাদাহ, অর্থাৎ ইমানের ঘোষণা। ইমান মানে বিশ্বাস বা ফেইথ। কি বিশ্বাস? বিশ্বাস এটাই যে আল্লাহ এক, আর তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহান আল্লাহ তাআলার পাঠানো রাসূল। এই কথা আমাদের মন থেকে বলা, এমনকি বিশ্বাস করাই হলো ইসলাম ধর্মের মানুষ হিসেবে প্রথম পরিচয়। এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভ সালাদের বিষয়ে। সালাত অর্থাৎ নামাজ। আমাদের ইসলাম ধর্মের সকলের জন্য নামাজ হলো জরুরি ইবাদত। আমাদের ইসলাম ধর্মে 5 টাইমস ইন এ ডে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা আল্লাহকে স্মরণ করে ইবাদত করি। আর এই 5 ওয়াক্ত নামাজে আমাদের পবিত্র গ্রন্থ কোরআনের বিভিন্ন অংশ রয়েছে, যেগুলো আমরা নামাজ পড়ার সময় পাঠ করে থাকি। এমনকি এই 5 ওয়াক্ত নামাজে আমাদের রুকু, সেজদা আরও অনেক দোয়াও থাকে, যেগুলো আমরা নামাজ পড়ার সময় পাঠ করি। নামাজ মানুষকে ভালো হতে শেখায়, খারাপ কাজ থেকে দূরে রাখে, এমনকি মনকে শান্ত রাখে। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের সঙ্গে আমাদের মহান আল্লাহ তাআলার সম্পর্ক আরও অনেক শক্ত হয়। এবার আসি আমাদের পরবর্তী স্তম্ভ, অর্থাৎ 3 নম্বর স্তম্ভ জাকাত সম্পর্কে। জাকাত অর্থাৎ দান করা। আমাদের ইসলাম ধর্মের জাকাত হলো বাধ্যতামূলক দান। যদি কারো কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা, সোনা দানা, এমনকি যে কোনো সম্পদ 1 বছর ধরে থাকে, তাহলে সেই সম্পদের 2.5 অর্থাৎ 2.5% গরিব বা অসহায় মানুষদের দান করে দিতে হয়। এবার আসি আমাদের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাওম সম্পর্কে। সাওম অর্থাৎ রোজা রাখা। আমাদের ইসলাম ধর্মের সাওম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ স্তম্ভ, আর এর মহত্ব অনেক বেশি। রমজান মাসের ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকাকেই রোজা রাখা বলে। শুধু যে কোনো কিছু না খাওয়া, এমনকি কিছু পান না করা মানেই রোজা রাখা, তা কিন্তু নয়। রোজা রাখার সময় আমাদের খারাপ কাজ থেকে দূরে থাকতে হয়, যেমন মিথ্যে কথা না বলা, কারো সঙ্গে ঝগড়া না করা, এমনকি কারো সঙ্গে খারাপ ব্যবহারও না করা। এর পাশাপাশি আমাদের অনেক কিছু ভালো কাজও করতে হয়। রোজার মাসে কিন্তু আমাদের নিজের উপর নিয়ন্ত্রণ করতে শেখায়, আর এই মাসেই আমাদের বুঝতে শেখায় গরিব ও অসহায় মানুষ সারা বছর কিভাবে কষ্টে তারা দিন কাটায়। এবার আমাদের পরবর্তী স্তম্ভ অর্থাৎ পঞ্চম স্তম্ভ হজ সম্পর্কে। হজ অর্থাৎ তীর্থযাত্রা। কোথায় তীর্থযাত্রা? মক্কায় তীর্থযাত্রা। মক্কাটা কোথায়? কেন আমরা মক্কায় যাই আর কিসের জন্য আমাদের ইসলাম সম্প্রদায়ের সকল লোক সেখানে যায়? মক্কা হলো আমাদের ইসলাম ধর্মের পবিত্র স্থান। এই মক্কা শহর সৌদি আরবে অবস্থিত, আর এই মক্কা শহরেই আমাদের নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর এই মক্কা শহরের আল হারাম মসজিদের মাঝখানেই আমাদের কাবা শরীফ ঘর অবস্থিত রয়েছে। আর এখানেই আমাদের বিশ্বের ইসলাম সম্প্রদায়ের সকল মানুষ এখানে এসেই নামাজ আদায় করেন, এমনকি নিজের অনুভূতিগুলো প্রকাশ করেন। ইসলাম ধর্মের জীবনে অন্তত একবার মক্কায় যাওয়া উচিত। আর এই মক্কা শহরে ছোট বড়, এমনকি ধনী দরিদ্র কারো কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।
আর বাঁ হাতের নিচে একটা সাবস্ক্রাইব অপশান আছে, এখানে আপনারা সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিও রোজা কেন রাখা হয়, রোজা রাখার আসল গুরুত্বপূর্ণ, রোজা কি, এ সমস্ত কিছু বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।